নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সাদাকাল্লাহুল আযীম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মূল আলোচনায় চলে এসেছি। গতকাল রাত্রে একটা অঙ্ক আপনাদেরকে দেখাইতেছিলাম নাকি? উদাহরণস্বরূপ সুবে সাদিক, প্রথমে আমরা শুরু করতেছি সুবে সাদিকের সময় নিয়ে নাকি? ধারাবাহিকভাবে ইনশাল্লাহ এশারের রক্ত যায় কি হবে, শেষ হবে আমাদের আলোচনা। সুবে সাদিক ও ফজরের সময় বের করা দুটি নমুনা। তে দুটি নমুনার মধ্যে একটা নমুনা ঢাকা জেলার 1 জানুয়ারি সুবে সাদিকের সময় 18 ডিগ্রি হিসাবে। সুবে সাদেকের পরে তো কি উঠবে, এই যে একটু পরে হয়তো সূর্য এখন উঠে গেছে। উদাহরণস্বরূপ 6টা 24-এ সূর্য ওঠা ওঠা শুরু করে, উঠতে লাগে কমপক্ষে কত মিনিট? 7 মিনিট সময় লাগে একটা সূর্য পূর্ণাঙ্গ ভাবে উঠতে। 24 আর 7 কত হবে? 7 × 31। ঠিক আছে, হয়তো আপনাদের কাছে কোনো ক্যালেন্ডারে থাকবে সূর্যোদয়। না না, হয়তো সূর্যোদয় লেখা আছে 24-এ, কিন্তু সূর্যটা উঠতে কত মিনিট লাগে? হয়তো ক্যালেন্ডার লেখা থাকবে যে 22 মিনিট পরে নামাজ পড়তে পারবে। আর সূর্য উঠতে সময় লাগে কত? 7 মিনিট। সতর্কমূলক আরো 3 মিনিট পরে কি করবে? নামাজ পড়তে পারবে। এই বিষয়ে আমরা পরেও কি করব? আলোচনা করব। 18 ডিগ্রিটা বলতে চাচ্ছিলাম আমরা। সূর্য সুবে সাদেক হয় 18 ডিগ্রিতে, নাকি কোন? তোর তো আওয়াজ অফ হয়ে গেছে মনে হয়, সাউন্ড অফ হয়ে গেছে। সাউন্ড আসতেছে না। সাওন এবার আগে থেকে আসতেছিল না, নাকি মাঝখানে বন্ধ হয়েছে? মাঝখানে একটু বন্ধ হয়েছিল, মাঝখানে ম্যাপটা নিতে। আচ্ছা ঠিক আছে, যে বলতেছিলাম যে আমরা অঙ্কগুলো করবো 18 ডিগ্রি হিসাবে। ওর আগে 18 ডিগ্রি না 15 ডিগ্রি, এই নিয়ে আমরা কি করছিলাম, ইখতিলাফ আলোচনা করছিলাম। যে জমহুরে ওলামা একরাম বলেন সুবে সাদেক হয় 18 ডিগ্রিতে। আনুমানিক সূর্য ওঠার 72 মিনিট আগে কি হয়? সুবে সাদেক হয়। এটা হলো মিডল পয়েন্টের দেশগুলোর জন্য বললাম। আর যে সমস্ত দেশগুলো মিডল পয়েন্টে নাই, ওই দেশের মধ্যে কম বেশ হইতে পারে। আর তাহলে এর মনে করেন সূর্যটা যেটা চতুর্দিকে ঘুরে, ঠিক না? সূর্য যখন আবার মনে করেন এদিক দিয়ে তো 0 পয়েন্ট, এদিক দিয়ে কত? 0 পয়েন্ট, ঠিক না? পূর্ব পশ্চিম মনে করেন, যখন নাকি সূর্য ডুবলো, তার মানে এখন সে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? পৃথিবীর পূর্ব দিক অতিক্রম করতেছে। কি করতেছে? মনে করেন রাত্রে মাগরিবের পর থেকে সূর্য সূর্য ওঠার আগ পর্যন্ত পূর্ব দিক কি করে? অতিক্রম করে পৃথিবীর। আবার যখন সূর্যটা উঠে, তখন এবার পূর্ব দিক থেকে পশ্চিম দিক কি করবে? অতিক্রম করবে। এই যে গ্লোবে, এটা হচ্ছে পূর্ব দিক, মনে করলাম পূর্ব দিক থেকে গেল এই জায়গায়, মানে পশ্চিম দিক থেকে শুরু করে, এদিকে পশ্চিম ছিল, পশ্চিম থেকে শুরু করে পূর্ব দিকে গেল। তো সূর্যটা ওঠার 18 মিনিট, সূর্য যে উঠবে মানে যখন পশ্চিম দিকে যাবে, রওনা করবে, তার 18 মিনিট আগে কি হয়? সুবে সাদেক হয়, জমহুরদের কথা অনুযায়ী নাকি?
এটাকে তো আমাদের লেখনীর মধ্যে আমরা মোটামুটি কি করছিলাম, এটাকে আমরা প্রাধান্য দেই নাই আমরা ব্যক্তিগতভাবে, নাকি? ওটাকে আমরা কি মনে করছি, সুবে কাজে। 3 ডিগ্রি পরে আসবে কি, সুবে সাদেক। এটা হচ্ছে আহসান ফতোয়ার মুসান্নাফের কি দাবি। যাই হোক, আমরা অঙ্ক করব 18 ডিগ্রি হিসাবে। এই জন্য সতর্কমূলক আমরা আজান দিব যে 12 3 ডিগ্রি পরে, মানে আর 12 মিনিট পরে কি দিব, ফজরের আজান দিব। যেতে সিহিরি খাওয়ার মধ্যে সতর্কতা হইলো আগে সিহিরি খাওয়া বন্ধ করে দেওয়া। আর নামাজের ক্ষেত্রে সতর্কতা হইলো কি করে, আজানের ক্ষেত্রে সতর্কতা হলো 12 মিনিট পরে কি দেওয়া, আজান দেওয়া, 12 মিনিট পরে কি করা, নামাজ পড়া। তো অঙ্কটা কোন ডিগ্রি হিসেবে করব, 18 ডিগ্রি হিসেবে কি করব, অঙ্ক আমরা করব। যে সাথী ভাইয়েরা, অনেক সাথী ভাই আছেন ক্লাসে অংশগ্রহণ করেন কিন্তু কোনো কথা বলেন না, বুঝলেও মাঝে মাঝে জি কথা ওস্তাদ। বলবেন, না বুঝলেও কি বলবেন, অবশ্যই কথা বলবেন। জি জি। উস্তাদ জি। আবার জি উস্তাদ। এরকম করেন না আলহামদুলিল্লাহ। যে শীতকাল হিসাবে, শীতকাল তো আইসেই পড়ছে, যে কম্বলের নিচে এসে ঢুকে গেলে ঘুমায়। পূর্বে ঢুইকা খালি কোনো কম্বলের নিচে ঘুমায় পড়লেন, আর নাক ডাক, নাকের আওয়াজ, ডাকের আওয়াজ যাতে করে না আসে, ঠিক আছে? সব দিক থেকে সতর্ক থাকতে হবে, একটু কথা বললেন মাঝে মাঝে, না বুঝলে কথা বলবেন। আমরা আগেও বলেছিলাম যে কোনো জেলার বা যে কোনো দেশের অঙ্ক করব, ওই জেলাটা কোন, ওই দেশটা কোন জেলার মধ্যে পড়ছে, ওই জেলার অক্ষাংশ কত, দ্রাঘিমাংশ কত, অক্ষাংশ হিসাবে আহ, কত ডিগ্রি কত দক্ষিণায় পড়ছে, দ্রাঘিমাংশ হিসাবে কত ডিগ্রি কত দক্ষিণায় পড়ছে, এটা কি করতে হবে, আগে লিখতে হবে। এটা আপনার বাই করতে হবে আগে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, এই জন্য বাংলাদেশের অঙ্ক আগে করতেছি। যেহেতু একজন ভাই আমাদের কলকাতা থেকে, ইন্ডিয়া থেকে ক্লাস করতেছে, তো তার দেশের সময়টা তো আমাদের কি করতে হবে, বের করতে হবে। আসেনি হাবিবুল্লাহ মন্ডল ভাই? নাই? হ্যাঁ। নাই, নাই বলে নাই। আচ্ছা, যার জন্য হাবিবুল্লাহ কথা মন্ডল বল। ভাই নাই। হুম, সমস্যা নাই, দোয়া করেন, আজ একটু পরে ক্লাসে চলে আসবে। ওই দেশে ফজরের নামাজ মানে একটু আগে শেষ হইল, আধা ঘন্টা ব্যবধান, কলকাতার বাংলাদেশ। তা আমরা আধা ঘন্টা আগে নামাজ শেষ করি, আর আধা ঘন্টা পরে নামাজ কি করে শেষ করে, ওই হিসাবে সে এখনো ক্লাসে কি করতে পারে নাই, অংশগ্রহণ করতে পারে নাই। তাকে অক্ষাংশ দ্রাঘিমাংশ লিখতে হবে, লিখছি। ঢাকা জেলার অঙ্ক করতেছি 1 জানুয়ারির। ঢাকা জেলা অক্ষাংশ 23 ডিগ্রি 46 দশমিক, দ্রাঘিমাংশ হিসাবে 90 ডিগ্রি 23 দশমিক। মাওলানা আব্দুল কাইম, ঠিক আছে তো? আচ্ছা, ক্যাবলাতে হাজার সোজা পশ্চিম হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে আমাদের কাজ হইলো, যেহেতু আমাদের বাংলাদেশটা 20 এবং 30 ডিগ্রির মাঝামাঝি, এজন্য ইংরেজি তালিকা থেকে যখন আমি যখন আগে সুবে সাদেক বের করব, তুলুউশ শামস বের করব, গুরুবাস শামস বের করব, তারপরে গুরুবুস শাফাক বের করব, তখন আমরা ইংরেজি তালিকা থেকে 20 এবং 30 ডিগ্রি সময় নিব। আর যখন আসরের অক্ত সময় বের করব, তখন আহসান ফতোয়া থেকে যে আসরের সময়ের যে কি আছে, তালিকা দেওয়া আছে, ওই তালিকা থেকে 20 এবং 30 ডিগ্রি সময় নিব। কথা কি শফিকুর রহমান বুঝে আসছে, না আজিজুর রহমান? শফিক তো আসে নাই। হম, সে যে গেল আর ফিরে এলো না, দিন যায় দিন ফিরে এলো, সে যে গেল আর ফিরে এলো না। হম। এবার আসুক, তার মজা বুঝো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম 1 জানুয়ারি তালিকা থেকে দেখলাম
1 জানুয়ারি 20 ডিগ্রিতে শুভে সাদেক হয় 5টা 16-তে, আর 30 ডিগ্রিতে হয় 5টা 30-এ। আমাদের সূত্র ছিল, 2 নাম্বার সূত্র ছিল এটা, যে ইংরেজি তালিকা থেকে এটা 20 এবং 30 ডিগ্রি সময় নেওয়ার পরে দুই সময়ের মাঝে ব্যবধান কত সেটা কি করতে হবে, আগে ব্যবধান বের করতে হবে। দেখলাম আমরা ব্যবধান বের করতে হলে বিয়োগ করা লাগবে, এই জন্য বড় সংখ্যাটাকে আগে লিখলাম 5টা 30, তারপরে ছোট সংখ্যাটা কি লিখলাম, পরে লিখলাম 5টা 16। এই দুইটার মাঝে বিয়োগ করে আমরা পাইলাম দুই সময়ের মাঝে ব্যবধান আছে 14 মিনিট। কয় মিনিট? 14 মিনিট। এবার যেহেতু এই 20 ডিগ্রি এবং 30 ডিগ্রির মাঝে আরো 10 ডিগ্রি রয়ে গেছে, ঠিক না? কয় ডিগ্রি রয়ে গেছে? 10 ডিগ্রি। মৌলানা আসাদুল্লাহ, জি 10। কয় ডিগ্রি? 20 30-এর মাঝে 10 ডিগ্রি রয়ে গেছে। এজন্য যদি 10 দেয়া যদি ওই 14 মিনিটকে ভাগ দেই, তাহলে প্রতি ডিগ্রিতে কত মিনিট কত সেকেন্ড সেটা কি আসবে, বেরিয়ে আসবে। এবার আমরা 10 দ্বারা 14 মিনিটকে ভাগ দিলাম, পাইলাম 1 মিনিট 24 সেকেন্ড। দেখতেছেন সাথী ভাইরা, কত মিনিট আছে? 1 মিনিট 24 সেকেন্ড। এক 24 মিনিট সেকেন্ড। 24 সেকেন্ড আছে। তাইলে এই জায়গায় মিনিট লিখছি, ওই 1 মিনিটকে প্রাধান্য দিতে যায়, ঠিক আছে? 24 তো সেকেন্ড এটা। তাহলে এখানে একটা প্রশ্ন হলো, আপনাদের আগেও বলছি বারবার, যে এই 24টা আমি বের করলাম কিভাবে? হুম, এই 24টা কিভাবে হয়েছে এটা তো বুঝতে পারছি নাকি এখন? কি ভাই? মঈনুল ইসলাম ভাই, মঈনুল ইসলাম জি ভাই, ওস্তাদ। হ্যাঁ, জি উস্তাদ জি। জি উস্তাদ জি, শুনতেছি। এই 24 কিভাবে বের হইলো এটা বুঝতে পারছেন আপনি? পুরাপুরি ক্লিয়ার বুঝতে পারি নাই। হুম, তাহলে এখন বলেন যে পুরাপুরি ক্লিয়ার বুঝতে পারেন। আগেই তো বলছি, যারা বুঝবেন না তারা কি করবেন, আওয়াজ দিবেন। আমি জানি, কারণ এই ক্লাসে যদি রীতিমতো না থাকে সে তো বুঝবে না। তারপরও 2-1 দিন একই কথাকে বারবার কি করতেছি, তাকরার করতেছি। শুধু কেন? এই জিনিসগুলোকে ক্লিয়ার করার জন্য। আজকে নতুন এক এলান আপনারা শুনবেন, লিখিত আকারে, মৌখিকভাবে রাত্রে শুনছেন। কি? যে এই ক্লাসের পরীক্ষা সামনে 70 নাম্বারে হবে। ক্লাসে উপস্থিত থাকার জন্য 20 নাম্বার, আর ভিডিও দেখে কমেন্ট, ভিডিও দেখার জন্য আরো কত নাম্বার, 10 নাম্বার। মোট কত নাম্বার হবে তখন? এই নাম্বারে পরীক্ষা হবে। যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয়, সার্টিফিকেটে ভালো রেজাল্ট দেখাইতে হয়, তাহলে ক্লাসে বসতে হবে। কি ঠিক না? জি এই ওস্তাদ। ক্লাস ক্লাসে এরপর তো ফাইনাল পরীক্ষা রেজাল্ট হবে না? হ্যাঁ, এই পরীক্ষা তো ফাইনাল পরীক্ষা রেজাল্ট হবে না? এগুলো সব ফাইনাল পরীক্ষার রেজাল্ট। এগুলো যখন যে পরীক্ষা হয়ে যায় এটাকে ফাইনাল পরীক্ষা মনে করতে হবে। কি মনে করতে হবে? জি, ফাইনাল পরীক্ষা মনে করতে হবে। কারণ যখন যে পরীক্ষা নেই এটা কিতাবটা শেষ করার পরেই নেই, নিসাবটাকে শেষ জি, করার পরে কি নেই। এই জন্য এটাকে কি মনে করতে হবে, ফাইনাল পরীক্ষা মনে করতে হবে। ফাইনাল খেলা খেলা হবে, ঠিক আছে? ওয়াজুল কাদের জি কাকু, ওস্তাদ। খেলা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাইবা কাদের? হ্যাঁ। তারপরও কেউ যদি ফাইনাল খেলার মধ্যে অংশগ্রহণ না করে, তাকে দ্বিতীয়বার একটা কি দিছিলাম, যারা অংশগ্রহণ করেন নাই তাদেরকে আবার অংশগ্রহণ করার কি দিলাম, একটা সুযোগ দিলাম। যারা বিগত পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই, হয়তো কোনো পরীক্ষা করেন নাই অথবা কিছু পরীক্ষা করছেন কিছুতে করেন নাই, তারা আগামী 24শে ডিসেম্বরের মধ্যে উত্তরপত্র জমা দিয়ে আগামী
24শে ডিসেম্বরের মধ্যে কি করতে হবে? উত্তরপত্র জমা দিতে হবে, বিগত পরীক্ষার। আবার সামনে যেগুলো পড়াইতেছি নতুন করে যেগুলো পরীক্ষা হবে, তখন আবার ওটা নতুন করে এলানো হবে যে ওটা কবে পরীক্ষা হবে, কবে খাতা কি করতে হবে, জমা করতে হবে। এই এলানটা কি আপনারা বুঝতে পারছেন কি বললাম? এই জন্য আপনাদের গ্রুপের মধ্যে এগুলো জানাই দিবেন। জি উস্তাদ। জানানো হয়েছে না? জি উস্তাদ জি। আচ্ছা, তাহলে এই 24টা কিভাবে আসলো অনেকে বুঝে নাই, ঠিক না? কথা কয় না। 1 মিনিট 24 সেকেন্ডে বলতেছি, 10 10 দ্বারা 10 ডিগ্রি দ্বারা 14 মিনিটকে ভাগ দিলে আমরা ভাগফল বললাম 1 মিনিট 24 সেকেন্ড। এই 24 সেকেন্ডটা কিভাবে হইল, এটা তো কি অনেকেই বুঝেন নাই। কারণ ভাগ দিয়া ভাগফল আসবে, দেখা যাবে 1 মিনিট 4 পয়েন্ট, কত আইব? 1.4 আসবে। এক মানে 1 মিনিট, আর 4 মানে একটা পয়েন্ট আসবে। আমরা বলছিলাম আসলে এই পয়েন্ট মানে কি, এই অতিরিক্ত 4 মিনিট রয়ে গেল 14 মিনিট থেকে 10 দ্বারা ভাগ দিলে, 10 একে 10, 10 মিনিট চলে গেল, আর বাকি থাকে কত? 4 মিনিট। 4 মিনিটকে তো 10 দ্বারা ভাগ দেওয়া যায় না, দেওয়া যায়? কথা কয় না। আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী, প্রচলিত নিয়ম যেটা, আমরা অঙ্কের ওই নিয়ম অনুযায়ী কি আইব, একটা দশমিক আইন না, একটা জিরো বসাইলে, 4-এর পাশে একটা জিরো বসাইলে, 4 × 10 = 40, 1.4 আইব। কি আইব? এই সাকিবুল হাসান, কথা ঠিক না বেঠিক? ঠিক না? তাহলে বোঝা গেল আমরা ছোট কালে যে ভাগ করছি প্রথমে, ওই ভাগ আর এই ভাগ কি নয়, এক নয়। এই জন্য আপনাদেরকে বলছি এই ভাগটা হইলো ক্লাস 4, 3, 4, 5, 6 এর কি ভাগ। তাহলে এই জায়গায় এটা মিলাইতে হইলে ওই 4 মিনিট যে অতিরিক্ত রয়ে গেল তাকে, ওটাকে সেকেন্ডে পরিণত করতে হবে। কিসে? মনে মনে বা রাফ খাতার মধ্যে কি করতে হবে, এটাকে সেকেন্ডে পরিণত করলাম। 4, 4 গুণ কত? 60 পাইবে। 60 গুণ কত? 4 মানে 1 মিনিট 60 সেকেন্ড। ওটা সেকেন্ডে পরিণত করতে ফেলতে হবে, অতিরিক্ত মিনিট যা থাকবে। 10 দ্বারা 10 দ্বারা এই দুই সময়ের মাঝে যত মিনিট আছে, এই মিনিটকে ভাগ করার পরে, হ্যাঁ, যদি অতিরিক্ত কোনো কি থাকে, মিনিট থাকে, ওই মিনিটকে সেকেন্ডে কি করতে হবে, পরিণত করতে হবে। সেকেন্ডে পরিণত কইরা এবার কি করতে হবে, 10 দ্বারা ভাগ দিলে এবার ভাগফল সেকেন্ড আসবে। কি আসবে? তাহলে এবার 4 মিনিটকে যদি সেকেন্ডে পরিণত করি, 200 কত হবে? 40 সেকেন্ড হবে। 240 সেকেন্ডকে 10 দ্বারা ভাগ দিলে 24 ফলাফল হবে। তার মানে 24 মানে 24 সেকেন্ড। মঈনুল ইসলাম ভাই, কথা বুঝা আসছে? হুম। জি উস্তাদ জি। মাশাআল্লাহ। উস্তাদ জি হ্যাঁ। উস্তাদ জি অঙ্কের মধ্যে একটা জিনিস একটু অস্পষ্ট রয়ে গেছে আমার। জি, কি রে, আপনি কি প্রতিদিন ক্লাসে ছিলেন? জি উস্তাদ জি, ক্লাসে প্রতিদিনই থাকি। ভিডিও দেখেন? জি আচ্ছা, ঠিক আছে, এবার বলেন। কেউ যদি উস্তাদ জি, প্রতিদিন ওই যে ক্লাস সামনে, আগামীকাল থেকে যারা সামনে ক্লাসে থাকবে না এবং ভিডিও প্রতিদিন দেখবে না, তারা কোনো ক্লাসে প্রশ্ন করলে তাদের প্রশ্নের জবাব দেওয়া হবে না। কারণ না বুঝে উস্তাদ জি, তখন প্রশ্ন করবো, সময় নষ্ট করবো। জি উস্তাদ জি। জি, একেবারে সংক্ষিপ্ত উস্তাদ জি। এই যে লেখা আছে যে অক্ষাংশের মধ্যে যে নিচে 5টা 16 যেই পাইছিলাম, এটা কোথা থেকে পাইছিলাম আমি ভুলে গেছি। এটা একটু আগে তো বলছি, এই 5টা 16 পাইছেন কই থেকে? কইছিলাম যে ইংরেজি তালিকা থেকে। এবার তাড়াতাড়ি এটাও বলছিলাম যে 3টা তালিকা মুখস্থ করতে হবে। 64 জেলার জেলার অক্ষাংশ দ্রাঘিমাংশ জানতে হলে এটা 71 পৃষ্ঠা থেকে তালিকা নিতে হবে। কত? 71। আহ 64 জেলার 64 জেলার তালিকা যদি নিতে চায় তাহলে 74 পৃষ্ঠা থেকে নিতে হবে। আর যদি আসরের তালিকা নিতে হয় তাহলে 77 পৃষ্ঠা থেকে নিতে হবে। আর শুভে সাদেকের থেকে নিয়া গুরুবর শামসের তালিকা নিতে হইলে শুরু হইব কি 81 নম্বর পৃষ্ঠা থেকে, এই মাকালার।
তাইলে এই 5টা 16 5টা 30 এটা কই থেকে নিব? ওই যে বেদায়াতুস সুবহে নামে একটা কি আছে, 81 নম্বর পৃষ্ঠা তালিকা শুরু হয়েছে, ওই তালিকা থেকে 1লা জানুয়ারি, যেহেতু 1লা জানুয়ারির সময় দেওয়া আছে, 5টা 16 5টা 30, 20 ডিগ্রিতে সূর্য শুভ সাদেক হয় 5টা 16-তে, আর 30 ডিগ্রিতে শুভ সাদেক হয় 5টা 30-এ। এই ভাই বুঝা আসছে? উস্তাদ জি, আমি যে পিডিএফটা কম্পিউটার থেকে নামাইছি, মানে কম্পিউটার থেকে ছাপাই নিছি, ওইটার মধ্যে তো 55 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আছে। আচ্ছা, যারা ওই পৃষ্ঠার আমাদের 41 নম্বর আজকের পৃষ্ঠা আছে। কালকা রাত্রে থেকে যে পিডিএফ বা কালকার দিনে আপনাদেরকে যে পিডিএফ দেওয়া হয়েছে, এই পিডিএফ যারা বের করবেন তাদের কথা বললাম, কি কথা কয় না, 74 77 এবং 81, তারা এই এটা থেকে ফলো করবেন, ঠিক আছে? আর যারা, জি উস্তাদ জি। ঠিক আছে, আর যারা আগের পিডিএফ থেকে কি করবেন, বের করবেন, তাদের পৃষ্ঠা নাম্বার কি ভিন্ন। এবার এটা আপনি হলো 41 হুজুর। এবার আপনি বলেন যে আপনার ইংরেজি বেদায়াতুস সুবহে নামে যে তালিকাটা আছে, ইংরেজি তালিকাটা, এটা কয় নাম্বার পৃষ্ঠা আছে আগের আগের পিডিএফ এ? 41। 41। 41 উস্তাদ জি, পৃষ্ঠা আছে। এর আগে 41 নম্বর পৃষ্ঠা আছে। আচ্ছা, 41 পৃষ্ঠা এর আছে। আগে আসরের সময় দেওয়া আছে, আসরের সময়টা কত নম্বর পৃষ্ঠায়? পৃষ্ঠা উল্টান, আগের আগে আগে উল্টান, আগে 41-এর আগে, এবার যান 40 39, কত, 37 পৃষ্ঠায় আছে, 37। 37 নম্বর পৃষ্ঠায় আছে, এটা আসরের ওয়াক্ত। আসরের ওয়াক্তের আগে দেওয়া আছে 64 জেলার তালিকা, তার মানে এটা 36 নম্বর পৃষ্ঠায় আছে। কত নম্বর পৃষ্ঠায়? জি হুজুর। 34 নম্বর। 34 নম্বর পৃষ্ঠা করেছেন নাকি? থাকতে পারে, কারণ, জি, 34 35 36। জি। আর তেলে মোটামুটি আমরা বুঝতে পারলাম দুইটা পিডিএফ এর পৃষ্ঠা নামার মধ্যে কি আছে, ব্যবধান আছে। কিন্তু বলছিলাম গতকাল যে পিডিএফটা আপনাদেরকে দিয়েছিলাম, এই পিডিএফটা কোথায় কি করা যাবে না, শেয়ার করা যাবে না। ঠিক আছে আব্দুল কাইয়ুম, আপনারা কিছু চিন্তা করতেছেন তো না? হ্যাঁ, আচ্ছা, তাহলে ভাই, এই 520 ডিগ্রি এবং 30 ডিগ্রি সময় কই থেকে নিব, কথা বলেন না, কই থেকে নিব? ইংরেজি তালিকা থেকে নিব। আর আসরের সময়টা আসরের তালিকা থেকে নিব, ঠিক আছে? জি। আর এখানে যে বলছিলাম 2 ডিগ্রি, এই 20 এবং 30 ডিগ্রি, এই দুই সময়ের মাঝে যত মিনিট ব্যবধান হবে তত মিনিটকে 10 দ্বারা কি দিতে হবে, ভাগ দেওয়ার পরে যত মিনিট অবশিষ্ট থাকবে ওই মিনিটগুলোকে সেকেন্ডে পরিণত করে আবার 10 দ্বারা কি দিতে হবে, ভাগ দিলে সেকেন্ড বের হয়ে যাবে। তাহলে এই জায়গায় যেহেতু আমরা 14 মিনিটকে 10 দ্বারা ভাগ দিলে 4 মিনিট অবশিষ্ট থাকে, কয় মিনিট? 4 মিনিটকে আমরা সেকেন্ডে পরিণত করলাম, 240 সেকেন্ড হয়েছে। 240 সেকেন্ডকে 10 দ্বারা কি দিলাম, ভাগ দিলাম, এবার 24 সেকেন্ড পাইছি। পাইছি? ভাই, সবার বুঝে আসছে জি তো? উস্তাদ। হ্যাঁ, জি উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। এবার এবার বলেন, কোন ছাত্র এবার প্রশ্ন আছে? কথা বলেন, প্রশ্ন আছে না বুঝার মতন? জি না হুজুর। নাই, আলহামদুলিল্লাহ। যদি না থাকে আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা সহজ সূত্র বলছিলাম ফতুয়া মুস্তাকিয়া থেকে, কি বলছিলাম, সহজ সূত্র কি বলছিলাম? দশমিক দশমিকের পরে দশ যত হবে যত, একের বিনিময়ে 6 করে যোগ করতে হবে। হুম, 1-কে 6 সেকেন্ড মনে করতে হবে, 2-কে 12 সেকেন্ড, মানে, এবং 3-কে কি 18, 4-কে 424, এবার কয় পর্যন্ত যাবে, 9 পর্যন্ত যাবে। 10 পর্যন্ত গেলে আবার 1 মিনিট পূর্ণ হয়ে যাবে। 56 পর্যন্ত হবে। জি। তাহলে আমরা এবার আমরা মূল গতকালের এই রাত্রে তো এই পর্যন্ত আলোচনা করছিলাম নাকি, এর চেয়ে একটু বেশি করছিলাম? তাকরার হচ্ছে, শুধু তাকরার হচ্ছে। তাহলে এবার
আমরা 20 ডিগ্রি সময় পাইছিলাম কত? 5টা 16। আমাদের ঢাকা জেলাটা হচ্ছে 20 ডিগ্রি চেয়ে 3 ডিগ্রি 46 ডিগ্রি বেশি, ঠিক না? তাহলে 20 21 22 23 ঢাকা জেলাটা 23 ডিগ্রি 46 ডিগ্রি পড়ছে। তার মানে কি 20 ডিগ্রি চেয়ে মিডল 20 ডিগ্রি চেয়ে 3 ডিগ্রি 46 ডিগ্রি কি আছে? বেশি আছে। যেহেতু আমরা 1 ডিগ্রি সময় বের করে ফেলছি, 1 ডিগ্রি সমান সমান কত? 1 মিনিট 24 সেকেন্ড। তা 3 ডিগ্রি 46 ডিগ্রিকার সময় কত হবে? তাহলে আগে 3 ডিগ্রি সময় কি করতে হবে? বের করতে হবে। এবার আমরা 3 ডিগ্রি সময় বের করলাম। 1.24 গুণ 3, এই 3 মানে 3 ডিগ্রি। এই 3 ডিগ্রি আইলে কই থেকে? কথা কয় না। এই 3 ডিগ্রি আসছে কোথা থেকে? যেহেতু ঢাকা জেলাটা 20 ডিগ্রি চেয়ে 3 ডিগ্রির বেশি, এই জন্য আমরা 3 দ্বারা ওই 1 ডিগ্রি সময়কে গুণ দিলে আমরা কি পাইলাম? গুণফল পাইলাম 4 মিনিট 12 সেকেন্ড। কত পাইছি? 4 মিনিট 12 সেকেন্ড। এখন ওই একই প্রশ্ন, তাহলে 12 সেকেন্ড কিভাবে হইল? কথা কয় না। 3 24 সেকেন্ড, 3 24 কত? 72 সেকেন্ড। কথা কয় না। আর 3 1 এ 3, 3 মিনিট হইলো। আর 3 মিনিট 72 সেকেন্ড হইলো। 3 মিনিট 72 সেকেন্ড যেহেতু হয়েছে, 72 সেকেন্ড আমি তো মিনিটে পরিণত করতে পারি। 60 মিনিট 60 সেকেন্ড দ্বারা 1 মিনিট পরিণত করে ফেললাম। তাহলে মিনিট মিনিটের জায়গা চলে যাবে, আর সেকেন্ড সেকেন্ডের জায়গায় কি রয়ে যাবে। তাহলে 4 মিনিট কত হলো? সাকিবুল হাসান, তাই মেয়ে কত হয়েছে তুমি বলো তো? আরে বেটা, এটা তো এমন ক্লাস যে রে, এটা এলমুল লুদানি না, এলমুল কাসাবি। এটা এটা কি করতে হবে? এলেম 2 প্রকার না। মেশকাত শরীফের 28 নম্বর পৃষ্ঠায় কিতাবুল এলেম কি হয়েছে? শুরু হয়েছে। ওই জায়গায় প্রথমেই হাসিয়ার মধ্যে দেওয়া আছে এলেম কত প্রকার? 2 প্রকার। এলমুল কাসাবি আর এলমুল কি লাধুনি। হ্যাঁ এ ভাই, এটা এলমুল কাসাবি। হ্যাঁ হ্যাঁ, আগে কষ্ট কইরা অর্জন করার পরে কি আসবে? ইলমুল লাদুনি আসবে। এর আগে কি আসবে না? ইলমুল লাদুনি আসবে না। ক্লাসে বসে বসে ঘুমাইলে, কলম খাতা যদি সাথে না থাকে, পিডিএফ যদি সাথে না থাকে, তাইলে কি আমও যাইব, সালাও যাইব। কথা কয় না। আমও যাইব, সালাও যাবে। ভাই, এলেম অর্জন করার জন্য কিছু টাকাও তো কি করতে হয়? খরচ করতে হয়। আমি হিসাব করে দেখছি যে, এরকম অন্য একটা কথা বলতেছি যে, কিতাবের চেয়ে কলম খাতার দাম কি বেশি? বেশি না? কথা কয় না। দেখা যায় স্কুলে সরকারের বই ফ্রি দেয়, ওই বই আবার কিনে আনতে গেলে বাংলা বাজার থেকে অল্প দামে কিনে আনা যায়, ঠিক না? 3টা বই 100 টাকা দিয়ে আনা যায়। কিন্তু দেখা যায় ওই ক্লাসের পোলাপানের খাতা কিনতে গেলে 3টা খাতার দামই 150 টাকা 200 টাকা, বড় সাইজের। খাতার চেয়ে বইয়ের দাম কি? খাতা বইয়ের চেয়ে খাতার কলমের দাম বেশি। এই জন্য অনেক ছাত্ররা খাতা কলম সাথে রাখে না। পিডিএফ বাই করতে আরো বেশি, এই জন্য পিডিএফ সাথে রাখে না। টাকা খরচ হইবে, কি খরচ হইবে? আরে ভাই, তোমার এটা তো সামান্য টাকার বিনিময়ে তুমি বিশাল এক জিনিস পাইলা। এটা কি খরচ করা যাবে না এলেমের পিছনে? কি করা যাবে? ভাই, সবাই কি বাই করছেন আপনারা? হুম। জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ বের করছি। ওস্তাদ জি, আমরা তো আগের পিডিএফটা বের করছি। সমস্যা নাই, ঠিক আছে। বের করছেন আগেরটার এটা, সামান্য কিছু ব্যবধান। এটার মধ্যে কিছুটা কি করা হয়েছে? কিছু বিষয়ে সংযোজন করা হয়েছে, যেটা একেবারে জরুরি না। ওই পিডিএফ এর জরুরি বিষয়গুলো আনা হয়েছে, বেশি জরুরি বিষয়।
জি, তাহলে তিন 1 মিনিট 24 সেকেন্ডকে 3 দ্বারা গুণ দিলে গুণফল কত হয়েছে? 4 মিনিট 12 সেকেন্ড। এটা কি বোঝা আসছে? 4 মিনিট 12 সেকেন্ড কিভাবে হইলো? কথা কয় না। জি উস্তাদ এব- জি। এবার আমরা সহজে জি আসি। উস্তাদ জি, এবার আমরা আলহামদুলিল্লাহ। 46 দাকিকার সময় বের করব। কয় দাকিকার? এই জায়গায় আমি সব সময় আমাদের সূত্র বলে আসছে, এই যে অক্ষাংশে যে সময় বের করা হবে, এটা সব দিনের জন্য, সব মাসের জন্য, যেই কোনো তারিখের জন্য প্রযোজ্য হবে না। এটা ওই তারিখের জন্য কি হবে? প্রযোজ্য হবে। অন্য তারিখের জন্য এটা কি হবে না? প্রযোজ্য হবে না। কথা বোঝা আসছে না? তারপরে এখানে একটা অনুমান করলাম, 1 ডিগ্রিতে যদি পাইলাম 1 মিনিট 24 সেকেন্ড, তাহলে 46 দাকিকা কত পাবো? 46 দাকিকা মানে কি? 46 দাকিকা মানে কি? মানে 1 ডিগ্রির 4 ভাগের 3 ভাগ। কথা কয় না কি? 1 ডিগ্রি কি 4 ভাগের 3 ভাগ। তাহলে 1 ডিগ্রিতে যদি 1 মিনিট 46, এক 1 মিনিট 24 সেকেন্ড পাই, তাহলে 46 দাকিকায় কি 1 মিনিটের চেয়ে একটু বেশি পাবো। কি পাবো? 1 মিনিটের চেয়ে একটু কি পাবো? বেশি পাবো। কেন বেশি পাবো? কথা কয় না। 1 মিনিট 24 সেকেন্ডকে যদি কি দেওয়া হয়, 4 ভাগ করা হয়, প্রতি ভাগে কত মিনিট করে, কত সেকেন্ড করে পড়বে? 32 সেকেন্ড করে পড়বে। কত? নাকি? নাকি? হ্যাঁ, ঠিক আছে। আরে 32 সেকেন্ড করে পড়বো। আরে পাগলা, ঠিক আছে না? অন্য কথা বললাম। 1 মিনিট 32 সেকেন্ড যদি ভাগ দেয় 4 দ্বারা, ও 31 সেকেন্ড করে পড়বো। কত? 31 সেকেন্ড করে পড়বো। তাহলে 31 সেকেন্ড করে পড়বো। তাহলে এখানে কি আছে? 3 ভাগের চেয়ে এক এক একই বেশি আছে। 1 দাকিকা কি আছে? বেশি আছে। তাহলে এবার আমরা 46 দাকিকার সময় বের করব। 46 দাকিকার দাকিকার সময় বের করতে হলে আমরা সবসময় কি বলছিলাম? এক 1 ডিগ্রি সময়টাকে কি করতে হবে? এটা সেকেন্ডে পরিণত করতে হবে। তাহলে 1 মিনিট 24 সেকেন্ড সমান সমান কত? 84 84 সেকেন্ড। এই 84 সেকেন্ডকে সবসময় 60 দাকিকা দ্বারা কি দিতে হবে? ভাগ দিতে হবে। 60 দাকিকা দ্বারা ভাগ দিলে প্রতি দাকিকায় কত সেকেন্ড সেটা কি আসবে? বেরিয়ে আসবে। আমরা 60 দ্বারা ভাগ দিলাম, এক 1 সেকেন্ড 4 পয়েন্ট কি আসলো? বেরিয়ে আসলো। তাহলে প্রতি দাকিকায় যদি 1 সেকেন্ড 4 পয়েন্ট হয়, কত পয়েন্টে 1 সেকেন্ড হবে এই জায়গায়? 10 পয়েন্টে 1 সেকেন্ড। কি বলছে আজিজুর রহমান? 10 পয়েন্টে কত? 1 সেকেন্ড। তাহলে এবার 1 সেকেন্ড 10 পয়েন্ট 4 পয়েন্টকে আমরা 46 দাকিকা সময় যেতে বের করতে হবে। 46 দ্বারা গুণ দিলে আমার কি আসবে? কথা হয় না, 46 দাকিকার সময় বেরিয়ে আসবে। এরা গুণ দেওয়ার পরে পাইলাম 64 সেকেন্ড 4 পয়েন্ট। আরে ভাই, 64 সেকেন্ড 4 পয়েন্ট মানে এটা কি? 1 মিনিট 1 মিনিট 4 পয়েন্ট। কথা কয় না। 1 মিনিট 4 সেকেন্ড 4 পয়েন্ট। পয়েন্টটা বাদ দিলাম। 1 মিনিট 4 সেকেন্ড। তাহলে 46 দাকিকায় পাইলাম 1 মিনিট 4 সেকেন্ড। আর 3 ডিগ্রিতে পাইলাম কত? 4 মিনিট 12 সেকেন্ড। এই দুইটাকে এবার যোগ করি। দুইটাকে এবার যোগ করার পরে পাইলাম 5 মিনিট 16 সেকেন্ড। কত পাইছি? 5 মিনিট 16 সেকেন্ড। এটা অক্ষাংশের সর্বমোট সময়। মানে 3 ডিগ্রি 46 দাকিকার সময় সর্বমোট সময় মধ্যে কোন সর্বমোটের এটা? 3 ডিগ্রি 46 দাকিকার কি পাইলাম? সময় পাইলাম। অক্ষাংশের 3 ডিগ্রি 46 দাকিকার সর্বমোট সময় পাইলাম। পাইছি। এটা কয় নাম্বার সূত্রের কাজ গেল? 2 নাম্বার সূত্রের কাজ গেল। কয় নাম্বার সূত্রের কাজ গেল? এবার আমরা 3 নাম্বার সূত্রের কাজ করব। 3 নাম্বার সূত্র হলো দ্রাঘিমাংশের সূত্র। কিসের সূত্র? 3 নাম্বার সূত্রে আছে
90 ডিগ্রির উপরে যত ডিগ্রি যত দাকিকা যে জেলাগুলো হবে প্রতি ডিগ্রিকে 4 মিনিট, প্রতি দাকিকাকে 4 সেকেন্ড হিসাব কইরা যত কে যত ডিগ্রি যত সেকেন্ড হবে, হ্যাঁ, ওইটাকে কি করতে হবে সব সময় অক্ষাংশের সময়ের সাথে কি করতে হবে, মাইনাস করতে হবে। কি করতে হবে? আর যেই সমস্ত জেলাগুলো 90 ডিগ্রির কম আছে, যে যত ডিগ্রি যত দাকিকা কম থাকবে তত ডিগ্রিকে 4 মিনিট, প্রতি ডিগ্রিকে 4 মিনিট, দাকিকাকে 4 সেকেন্ড হিসাব কইরা যত মিনিট যত সেকেন্ড হবে ওইটাকে সব সময় অক্ষাংশের সময়ের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। কথা ক্লিয়ার? সূত্র ক্লিয়ার? আমরা দেখলাম দ্রাঘিমাংশ হিসাবে ঢাকা জেলা 90-এর উপরে। কত উপরে? 1 ডিগ্রি উপরে না, মাত্র 90